হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ক্যারিয়ার নেক্সিস ইউটিউব চ্যানেল। আজকে তোমাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি, যেটা হচ্ছে পলিটেকনিক কোর্স নিয়ে। আমি আগের একটা ভিডিও পাবলিশ করেছিলাম, সেখানে একটা কমেন্ট পেয়েছিলাম যে পলিটেকনিক কোর্স নিয়ে একটা ভিডিও দিতে। তাই আমি পলিটেকনিক কোর্স নিয়ে এই ভিডিওটা বানাচ্ছি। অ্যাকচুয়ালি পলিটেকনিক ওয়ার্ডটার সাথে আমার প্রচুর ইমোশন জড়িয়ে আছে, তাই স্টোরিটা অবশ্যই আমি শেয়ার করছি। আমি হচ্ছি যে 2017 থেকে 2020 ব্যাচ পলিটেকনিক স্টুডেন্ট, এক্স পলিটেকনিক স্টুডেন্ট, শ্রী রামকৃষ্ণ শিল্প বিদ্যাপীঠ, যেটা বীরভূমের সিউড়িতে আছে। তো এই কোর্সটা আমি করেছি, তো আমার এক্সপিরিয়েন্স আছে এই কোর্সটা কি হয় এবং স্যালারি, ফি স্ট্রাকচার, এগুলো সবেরই আমার একটা ডিটেলস ধারণা আছে। তাই ভাবলাম হয়তো আমার এক্সপিরিয়েন্সটা তোমাদের সাথে শেয়ার করি এবং কোর্সটার সম্বন্ধে তোমাদেরকে একটু জানাই। তাই ভিডিওটা আজকে বানানো। চলো ভিডিওটা শুরু করা যাক। পলিটেকনিক কোর্স কি? পলিটেকনিক কোর্স একটা হচ্ছে প্রফেশনাল কোর্স, যেটা কারিগরি শিক্ষা, আমাদের বাংলাতে যেটাকে কারিগরি শিক্ষাও বলে। এগুলো অ্যাকচুয়ালি প্রযুক্তিমূলক কোর্স। এখানে থিওরিটিক্যাল ক্লাস থাকে, তার থেকে হাতে কলমে এখানে বেশি শেখানো হয়। এবং এই কোর্সের শেষেই, মানে জব ওরিয়েন্টেড কোর্স এটাকে তুমি বলতে পারো। কোর্স শেষ হয়ে গেল, তুমি জবের জন্য, তোমাকে এই 3 বছর জবের জন্য তোমাকে প্রস্তুত করা হবে। মেন এই ফান্ডা হচ্ছে এই কোর্সটা। বাকি সবের এখান এখান থেকে হায়ার এডুকেশনও করা যায়, কিন্তু বেসিক্যালি এই কোর্সটা হচ্ছে প্রফেশনাল কোর্স, জব ওরিয়েন্টেড কোর্স। আমি তো আমার স্টোরি শেয়ার করলাম, এক্স পলিটেকনিক স্টুডেন্ট। পলিটেকনিক কোর্সের পরিচিতি: এই কোর্সটা 3 বছরের হয় এবং এটাকে আমরা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং নামে চিনে থাকি। ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং বা পলিটেকনিক দুটাই বলা হয় এখানে। এই কোর্সে তাত্ত্বিক জ্ঞানের, মানে তাত্ত্বিক মানে থিওরিটিক্যাল, থিওরিটিক্যাল সাবজেক্টের পাশাপাশি প্রশিক্ষণ দেওয়া হয়, মানে ট্রেনিং, প্র্যাকটিক্যাল ক্লাস। যেমন ওয়েল্ডিং হয়, ওয়েল্ডিং ক্লাস, ওয়েল্ডিং যে প্র্যাকটিক্যাল যে ক্লাসগুলো হয়, ওয়েল্ডিং, কার্পেন্টার, ইলেকট্রিক্যাল ওয়ার্কশপ, এই এই 3টা ক্লাস ফার্স্ট ইয়ারে থাকে, আমি করেছি। লক্ষ্য: পলিটেকনিক কোর্সের মূল লক্ষ্য হলো দক্ষ টেকনিশিয়ান এবং জুনিয়র ইঞ্জিনিয়ার তৈরি করা। মানে 3 বছর ডিপ্লোমা পলিটেকনিক কমপ্লিট করার পরে তোমরা সরকারি জুনিয়র ইঞ্জিনিয়ারে বুঝতে পারবে আর কি। মানে জুনিয়র ইঞ্জিনিয়ার হিসেবে তুমি যে কোনো কোম্পানি বা সরকারি জায়গাতে তুমি জয়েন করবে। ভর্তির যোগ্যতা ও প্রক্রিয়া: পলিটেকনিক করার জন্য কি শিক্ষাগত যোগ্যতা লাগে? একদমই বলবো যে একদমই ইজি। এখানে কোনো পার্সেন্টেজে কোনো নেই। তুমি মাধ্যমিক পাস যদি হয়ে থাকো আর ন্যূনতম 35% মার্কস যদি থাকে, তুমি এখানে অ্যাডমিশন নিতে পারবে। কিন্তু আগে হয়তো অ্যাডমিশন টেস্ট হতো, এখন সেটাও হয় না। তাই 35% চান্স পাওয়াটা অনেকটাই কষ্টের। কোনো কোনো জায়গাতে অ্যাডমিশন টেস্ট হয়, মানে আমাদের স্টেটের বাইরে কোনো কোনো পাবলিক কলেজেও হয়। তো যদি মেরিট বেসিসে হয় তাহলে নাম্বারটা ম্যাটার করছে, আর মেরিটে যদি না হয় নাম্বারটা ম্যাটার করছে না। এখানে বয়স সীমা কত লাগছে? সাধারণত কোনো নির্দিষ্ট বয়স সীমা নেই, তবে অধিকাংশ শিক্ষার্থী 15 থেকে 18 বছরে ভর্তি হয়। যেহেতু এটা মাধ্যমিক পাসের পরে অ্যাডমিশন হয়, তাই 15 বছর, মানে মাধ্যমিক পাস তো 15 বছরে হয়, তো 15 থেকে 18 বছরে বেসিক্যালি সবাই এখানে ভর্তি হয়। কিন্তু এখানে বয়সের কোনো ঊর্ধ্বসীমা নাই, কেউ 22 বছর, 25 বছর, 30 বছরেও এখানে ভর্তি হতে পারবে। আবেদন প্রক্রিয়া: অনলাইন, অফলাইন, এখানে দুটোতেই আবেদন হয়। যদি অফলাইন আবেদন করো, অফলাইন এখানে ফর্মটা প্রত্যেকটা পলিটেকনিক কলেজ থেকে পাওয়া যায়, সেটা ফিল করে জমা দিতে হয়। প্রয়োজনীয় কাগজপত্র: মাধ্যমিকের মার্কশিট লাগে, জন্ম সার্টিফিকেট লাগে, বাসস্থানের প্রমাণ, কাস্ট সার্টিফিকেট, এগুলো সবই লাগে।
পলিটেকনিক কোর্সে কি কি শেখাতে হয়? মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, সিভিল ইঞ্জিনিয়ারিং। এখানে আরো অ্যাড করা নাই, সেটা হচ্ছে অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং। মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বেসিক্যালি মেশিনের উপরে হয়, যন্ত্রপাতি ডিজাইন এগুলো মেশিনের উপর হয়। আর ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বিদ্যুৎ, ইলেকট্রিক্যাল মোটর, জেনারেটর এগুলোর উপর হয়। আর সিভিল ইঞ্জিনিয়ার হচ্ছে বাড়ি, সেতু, রাস্তা নির্মাণ, এগুলোর নকশা, এগুলোর উপরে কাজ হয় আর কি, এগুলো শেখানো হয়। এছাড়াও এখানে দেখো আমি আগে বলেছি অটোমোবাইলটা, তারপরে ওখানে দেওয়া হয়েছে যে কম্পিউটার সায়েন্স, ইলেকট্রনিক্স, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, আরো বিভিন্ন শাখা আছে। এই কোর্সের খরচ কত? আমি এই ফি স্ট্রাকচারটা অফিসিয়াল ওয়েবসাইট থেকে ডাউনলোড করে তোমাদেরকে দিচ্ছি। এটা কিন্তু গভর্নমেন্ট কলেজের জন্য। অ্যাডমিশন ফি কত? 200 টাকা প্রত্যেক বছর। টিউশন ফি আছে 600 টাকা প্রত্যেক বছর। সেশনাল সেশনাল ফি আছে 50 টাকা প্রত্যেক বছর। আর কজেন মানে আছে 40 টাকা প্রত্যেক বছর। এটা হচ্ছে প্রত্যেক বছরের হিসাবে, নন হোস্টেলারদের জন্য। আর হোস্টেলারদের জন্য এটা অ্যাডমিশন 200 টাকা, 600 টাকা, 50 টাকা। সিট রেন্ট 600 টাকা, ইলেকট্রিসিটি। এটা হোস্টেলারদের জন্য, আর এটা নন হোস্টেলারদের জন্য। আমি কিন্তু আবার রিমাইন্ড করছি, এটা সরকারি কলেজদের জন্য, প্রাইভেট কলেজের জন্য নয়। প্রাইভেট কলেজের ফি স্ট্রাকচার বিভিন্ন হয়, কোনো কলেজে 60,000, কোনো কলেজে 70,000। ওখানেও বার্গেনিং চলে, তো ওখানটায় অ্যাডমিশনের সময় একটু তোমরা দেখে নেবে। কি কি শেখানো হয়, পাঠ্যক্রম কি আছে, সিলেবাস কি আছে? তাত্ত্বিক শিক্ষা মানে থিওরিটিক্যাল ক্লাস, ক্লাসরুম লেকচার, সেমিনার, টিউটোরিয়াল এগুলো হয়। এখানে সেমিস্টার ওয়াইজ এক্সাম হয়। 3 বছরে টোটাল 6টা সেমিস্টার থাকে। এবং ধর ডিসেম্বর ফার্স্ট সেমিস্টার হয়, আর আগস্টে হয় ইভেন্ট সেমিস্টার। একটা সেমিস্টারে 70 মার্কস থাকে, আর 30 মার্কস ইন্টারনাল বা সেশনাল থাকে, যেটা টিচার অ্যাসেসমেন্ট থাকে। এটাই হচ্ছে এর মোটামুটি ভাবে সিলেবাস। এছাড়াও ওই তো প্র্যাকটিক্যাল ওয়ার্কশপ থাকে, ওয়ার্কশপ প্র্যাকটিস, যেগুলো আমি আগেই বললাম যে কার্পেন্টার ইলেকট্রিক্যাল, তারপর ওয়েল্ডিং, এই ওয়ার্কশপ গুলো থাকে। তারপর মেশিন ওয়ার্কশপ থাকে, স্ট্রেংথ অফ মেটেরিয়াল ওয়ার্কশপ থাকে, ইলেকট্রিক্যালের ডিসি ডিসি ওয়ার্কশপ থাকে। এখানে ইভালুয়েশন কিভাবে হয়? নিয়মিত থিওরি ও প্র্যাকটিক্যাল পরীক্ষা, অ্যাসাইনমেন্ট এবং প্রজেক্টের কাজের মধ্যে শিক্ষার্থীদের মূল্যায়ন করা হয়। যেগুলো আমি আগে বললাম যে সেশনাল হয়, সেমিস্টার হয়, আর ওয়ার্কশপের প্র্যাকটিক্যাল হয়। এই তিনটা জিনিসের উপরেই তোমার সেমিস্টার হয় এবং ইভালুয়েশন করা হয়। পলিটেকনিক কোর্স করার পরে তোমাদের জব বা কর্মসংস্থান কোথায় হবে? প্রথমে আসি সরকারি চাকরি। সরকারি চাকরিতে বিদ্যুৎ বিভাগ, পিডব্লিউডি, রেলওয়ে ইত্যাদিতে জুনিয়র হিসেবে চাকরিতে সুযোগ আছে। পিএসসিতেও কিছু কিছু জায়গাতে নেওয়া হয়। এবং বিভিন্ন সরকারিতে অনেক সুযোগ আছে, যেমন একটা পোস্ট আছে যেটা পঞ্চায়েতে চাকরি হয়, যেটা সিভিল ইঞ্জিনিয়ারদের জন্য। বেসরকারিতে কি অপশন আছে? বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান, টেকনিশিয়ান, সুপারভাইজার, প্রোডাকশন ইঞ্জিনিয়ার হিসেবে জয়েন করা হয়, যেগুলো জুনিয়র ইঞ্জিনিয়ার হিসেবে জয়েন করে সবাই। এবং কেউ কেউ এখানে এখানে কোর্স করার পরে নিজের ব্যবসা শুরু করতে পারে ওই ফিল্ডের উপরে। মানে যেটা তার 3 বছরে যেটা স্কিল ডেভেলপমেন্ট হলো, যেটা সেখান থেকে শিখতে পারলো, সেটার উপরেও অনেকজন করে। এবং কেউ যদি জব না করে, তার তার জন্য হায়ার স্টাডিও আছে, বিটেক করতে পারে বা ব্যাচেলার অফ ইঞ্জিনিয়ারিং করতে পারে। হ্যাঁ, আর একটা সুবিধা বলছি যে এখান থেকে 3 বছর পলিটেকনিক করার পরে যদি কেউ বিটেকে অ্যাডমিশন নেয়, বিটেকটা তখন 4 বছরের হয় না, তখন 3 বছরের হয়। তখন তার অ্যাডমিশন হয় লেটারাল এন্ট্রিতে। এটা একটা ভালো সুবিধা আর কি, কেউ যদি হায়ার এডুকেশন করতে যায়। কিছু প্রস অ্যান্ড কনস আমি বলছি, যে পলিটেকনিক কোর্সের কিছু সুবিধা আর চ্যালেঞ্জ। এই কোর্সটা কিন্তু করার পরে খুব তাড়াতাড়ি তাদের একটা দ্রুত কর্মসংস্থান হয়ে যায়, খুব তাড়াতাড়ি জব পাওয়া যায়, যেহেতু এটা প্রফেশনাল জব ওরিয়েন্টেড কোর্স। এবং হাতে কলমে এখানে স্কিল শিখতে পারে। অনেক কম খরচে একটা ভালো একটা কোর্স, যেটা এখন পাওয়া মুশকিল, মানে অন্যান্য কোর্সের থেকে অনেক কম খরচে প্রফেশনাল কোর্স আর কি। শিল্পক্ষেত্রের সাথে সরাসরি সংযোগ, অনেকটা কানেক্টেড আর কি এই আমাদের কর্পোরেট লাইফে।
চ্যালেঞ্জ কি কি আছে, যেহেতু মাধ্যমিকের পরে এখানে অ্যাডমিশন হয়, তো আমি আমার এক্সপিরিয়েন্সে আমি যেটা প্রবলেম ফেস করেছিলাম, এখানে মাধ্যমিকের পরেই ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, এগুলো 6 মাসে এত ভাস্ট সিলেবাস থাকে, যেটা অনেকটা ভয়ানক। তাই মাধ্যমিকের পরে যে গ্যাপ থাকে বা অনেক পড়াশোনা করতে হয় আর কি, অনেকটা টাফ। মাধ্যমিকের পরে এখানে বোঝাটা জিনিসপত্র অনেক টাফ। আর আমাদের সামাজিক ধারণা যে বিটেকের তুলনায় এখানে, মানে বিটেকের থেকে এটাকে ছোট মনে করা হয়। কিন্তু আমি তো এটা যেহেতু মাধ্যমিকের পরেই কোর্স, আর বিটেকটা হচ্ছে গ্র্যাজুয়েট লেভেলের কোর্স, তো অবশ্যই এটা ছোট আছে। তোমাকে যদি গ্র্যাজুয়েট করতে হয় তো অবশ্যই এটার পরে, ডিপ্লোমা পরে তোমাকে বিটেক অবশ্যই করতে হবে। এবং এখান থেকে অনেক জব অ্যাভেলেবেল আছে বিটেক না করেও, জুনিয়র ইঞ্জিনিয়ার। এবং একটা সুবিধা হচ্ছে যে কিছু কিছু জায়গায় জুনিয়র ইঞ্জিনিয়ার পোস্ট বেরোয়, সেখানে কেবল ডিপ্লোমায় এলিজিবল, বিটেক এমটেক কেউ এলিজিবল না, একমাত্র তাদের ডিপ্লোমায় থাকতে হবে আর কি। পলিটেকনিক কোর্স করার সিদ্ধান্ত নেওয়ার আগে এই সুবিধা ও চ্যালেঞ্জগুলি ভাবে বিবেচনা করা উচিত। নিজের আগ্রহ ও দক্ষতা, ক্যারিয়ারের লক্ষ্যের সাথে এই কোর্সের সামঞ্জস্য থাকলে এটি একটা চমৎকার বেছে নেওয়া হতে পারে। ওই তো যে কোর্স শুরু করার আগে অবশ্যই তুমি দেখে নেবে যে এটা তোমার জন্য সুইটেবল হচ্ছে কি হচ্ছে না। যদি তুমি এই চ্যালেঞ্জ এবং সুবিধাগুলো তোমার জন্য বেনিফিশিয়াল হয়, তখন তুমি কোর্সে অ্যাডমিশন নেওয়ার জন্য ভাবতে পারো। এই কোর্সের ভবিষ্যৎ কি আছে, যেহেতু আমাদের এখন ইভ্যালুয়েশন হচ্ছে সবকিছুতে, যুগ পরিবর্তন হচ্ছে, কর্পোরেট লাইফ অনেক ভাস্ট হচ্ছে, তাই দক্ষ টেকনিশিয়ান, জুনিয়র ইঞ্জিনিয়ারদের চাহিদা ক্রমশ বাড়ছে। তাই এই কোর্সটা যদি কেউ করে থাকে, তাহলে তার চাহিদা প্রত্যেকদিন বাড়বে, কমবে না। আর আমরা তো এখন পরিচিত হচ্ছি যে এআই, চ্যাটবট, এগুলো সম্পর্কে, রোবোটিক্স, এগুলো সম্পর্কে তো আমরা অনেক ডেভেলপ করছি, আর এগুলো অনেক যত দিন যাচ্ছে তত ট্রেন্ডে আসছে। তাই পলিটেকনিক করার পরে এটা একটা ভালো অপশন। পলিটেকনিক করার পরে মেশিন লার্নিং, কম্পিউটার সায়েন্স, এগুলো একটা ভালো অপশন। এবং আন্তর্জাতিক সুযোগ এখান থেকে, এই পলিটেকনিক কোর্স করার পরে অনেকজন ফরেনেও জব করে। থ্যাংক ইউ। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ।